যাবে নাকি আমাদের সাথে? আরে টাকা পরে দেবো। ঠিক আছে, তুমি কি করো? বিবাহিত মানুষ, দেখবো তো আমরা দেখবো। কি করতেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? কিছু না আপু। আচ্ছা দেখো তো ছেলেটা কেমন আছে? ভালোই, বাট তুমি কি করো? বিবাহিত মানুষ, দেখবো তো আমরা দেখবো। আসলে আপু আমি ওকে অনেক ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ। এসব ফাইজলামি টাইজলামি কি করতেছে এগুলা? না আপু সিরিয়াসলি আমি সত্যি ওকে অনেক ভালোবাসি। আসলে ওর সাথে আমার ফেসবুকে পরিচয়, ফেসবুক সম্পর্ক হয়ে গেছে আপু। দেখো আমি তোমাকে বোঝাই, এসব ফেসবুক আমি এসব বিশ্বাস করি না, কারণ আমি ভার্চুয়াল লাইফে একদমই বিশ্বাসী না। আসলে তো কিছু করার নেই। ফেসবুক বাদ দাও, ঠিক আছে? নিজের সংসার নিয়ে থাকো, বাকি আর কিছু বলার নাই, কারণ তুমি যথেষ্ট বুদ্ধিমান, তুমি বুঝো, যা করো ভেবে চিন্তে করো। ফেসবুকের জন্য তোমার সংসার, তোমার পরিবারদেরকে তুমি বিসর্জন দিও না, ঠিক আছে? আমি গেলাম, তুমি চিন্তা করো, যেটা বলছি সেটা একটু চিন্তা করো। ভাবি, তুমি এতক্ষণ ধরে কার সাথে কথা বলতেছো? ওইদিকে তরকারি গরম করতে হবে না? আরে আমি তোমার ভাইয়ের সাথে কথা বলতেছি। ভাইয়ের সাথে কথা বলতেছো? দাও না আমি একটু কথা বলি। এখন তোমার কথা বলছো, তুমি যাও যাও। হ্যালো, তোমার কখন থেকে ফোন দিচ্ছি আমি? আরে একটু জরুরি কাজে আমি কিন্তু সব প্রস্তুতি নিয়ে রাখছি। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু সময় মতো চলে আসবে স্টেশনে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি 7টার আগেই পৌঁছে যাবো স্টেশন। টেনশন করে না, তুমি 7টার আগে চলে আসো। আচ্ছা রাখছি তাহলে। ওকে। ইয়েস, সাকসেস। আরে মামা, ঘটনা তো ঘটাই দিছি মামা। কি করছিস?
তো হইলেন অ্যানালগ যুগের মানুষ, আর আমি হইলাম ডিজিটাল যুগের মানুষ। আমার সাথে থাকবেন। তুমি বসো, আমি এক বোতল এই দাঁড়াও, কই যাও? যাবে নাকি আমাদের সাথে? আরে টাকা বাড়িয়ে দেব। ওই চল।
ওরা কারা? আমি জানি না স্যার। জানো না? তোমাকে তো দেখে ভদ্রঘরের মেয়ে মনে হচ্ছে। এত রাতে তুমি এখানে কেন? যাক, বুঝতে পেরেছি। আল্লাহর অশেষ মেহেরবানি আমি যথাসময়ে এখানে উপস্থিত হয়েছিলাম, তা না হলে তোমার জীবনে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেত। এত করে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো কত বড় ভুল তুমি করেছিলে। জি স্যার, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আসলে আমি একটা বড় ভুল করে ফেলেছি।